আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। নিপার এই হাল কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। না, শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুটকি হয়ে গেছে। গালের মাংস ঢুকে গিয়ে হাড্ডিগুলো ভেসে উঠেছে। শুধু তাই নয়, ওর হাত পা এত চিকন হয়েছে যা কল্পনাও করা যায় না। এ নিয়ে আমি নিপার তিনটি রূপ দেখলাম। একটা প্রেমের সময়, আর একটা তার বিয়ের সময়, আরেকটা এখন দেখছি। এত রোগা কিভাবে হলো মেয়েটি? হাত থেকে আমার জগ পড়ে যায়। সে জগ পড়ার শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়াই, কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যাই। দরজার সামনে পড়ে থাকা লাঠি নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনারা এতক্ষণ শুনছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কালো জাদুর অভিশপ্ত বই গল্পের প্রথম পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব পেতে হলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে গল্পটি শোনার সুযোগ করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টিকটক থেকে দেখছেন তারা একটু বেশি বেশি করে কপি লিংক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইজ।